রাতভর যৌথ বাহিনীর হামলা, তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। যুদ্ধের আঁচে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম। 12,000 দর্শক আসন বিশিষ্ট তেহরানের আজাদি ইনডোর স্টেডিয়াম ভেঙে টুকরো হয়ে গিয়েছে। যৌথ বাহিনীর মিসাইল হানায় গুঁড়িয়ে গেছে খেলাধুলোর জন্য নির্দিষ্ট এলাকাও। যুদ্ধের আঁচে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম। 12,000 দর্শক আসন বিশিষ্ট তেহরানের এই আজাদি ইনডোর স্টেডিয়াম একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। যৌথ বাহিনীর মিসাইল হানায় গুঁড়িয়ে গেছে খেলাধুলোর জন্য নির্দিষ্ট যে এলাকা, সেই এলাকাও। ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানে নৌসেনার ওপরে হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা। তেহরানের একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করে দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ইরানের ড্রোনবাহী যুদ্ধ জাহাজের ওপরে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, ধ্বংস হয়ে গিয়েছে যুদ্ধ জাহাজ। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধ জাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধ জাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান দুই দেশ, আমেরিকা এবং ইরান, ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে। ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে, অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু, ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table, but before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। ভারত ফেরত সেই ইরানি যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা। ইরানিয়ান শিপকে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা, এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি বোধহয় রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল, এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই। এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে, সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা। তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন।
এবিপি আনন্দ। ভারত মহাসাগরে টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ফেব্রুয়ারি মাসে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতে এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে। সেই নৌমহড়ার ছবি এসেছে এবিপি আনন্দর কাছে, যেখানে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে নৌমহড়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। মহাসাগরের মাঝে প্রচণ্ড বিস্ফোরণ, আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোয় নিমেষে সলিল সমাধি ইরানের যুদ্ধজাহাজের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহ এক ছবি, আর সেটা ঘটল ভারতের একেবারে গা ঘেঁষে ভারত মহাসাগরের বুকে। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এই যুদ্ধজাহাজ IRIS ডেনা ফিরছিল ভারত থেকেই। ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল এই জাহাজ। এই হলো সেই নৌমহড়ার ছবি। Iran ship Dana, commanded by Commander Abu Zaid Zarif. এই নৌমহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সামনে ইরানের নৌসেনারা মার্চ পাস্ট করেন। এরপর নৌমহড়ায় অংশ নেয় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। এখান থেকে ফেরার সময় টর্পেডো মেরে ইরানের এই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকার সাবমেরিন। ইরানের যে নৌসেনা জওয়ানরা মহড়ায় অংশ নিয়েছিলেন, ভারত থেকে ফেরার পথেই তাদের অনেকেরই সলিল সমাধি ঘটে। ভারতের গা ঘেঁষে এই ঘটনার পর পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। তাদের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি হুমকি দিয়েছেন, সতর্ক না করেই রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এই ঘটনার জন্য আমেরিকাকে ভয়ঙ্করভাবে আফসোস করতে হবে। স্রেফ হুমকি নয়, প্রত্যাঘাতও করেছে ইরান। মিসাইল ছুড়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ জ্বালিয়ে দিয়েছে তারা। ইরান রিটালিয়েট করতে বাধ্য, তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি মানে একটা দেশের লিডার যদি অ্যাসাসিনেটেড হয়, একটা স্কুলের বাচ্চারা যদি মারা যায়, তাহলে অবভিয়াসলি একটা দেশ তো তার পুরো সামর্থ্য দিয়ে রিটালিয়েট করবে। ওরা শেষ দেখে ছাড়বে তো অলরেডি বোধহয় সুপ্রিম ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে লিডার, তিনিই তো বলেছেন, উনি বোধহয় সার্ভাইভ করেছিলেন এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা। তো উনি বলেছেন যে আমরা উই উইল গো টু দ্য মানে এক্সট্রিম, মানে আমরা এটা শেষ দেখে ছাড়বো। তা আমরা শেষ দেখে ছাড়বো যখন বলেছে ইরান, কোথায় এটা শেষ হবে দ্যাট অনলি টাইম উইল টেল। ইসরায়েলের সেনা আবার এই ভিডিও সামনে এনে দাবি করেছে তারা ইরানের একটি ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ইরানের একাধিক জায়গায় নতুন করে বিস্ফোরণের ছবিও সামনে এসেছে। এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ায় চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এই প্রেক্ষিতে মহা ফাপড়ে পড়েছেন সেই সব দেশে থাকা অসংখ্য ভারতীয়। এই কদিনে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তারা, জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। পশ্চিম এশিয়ায় আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এর জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। শনিবার থেকে আমরা মাঝে মাঝে অনেক বিকট শব্দ শুনেছি, পরে বুঝেছি সেগুলো মিসাইলস বা ড্রোনস। ওই উপরে দেখছেন, ওই যেগুলো বাস্ট করেছে মধ্যে দেখুন, আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। একদিকে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিধর বাহিনী, অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু দেশ যেখানে তাদের সৈন্য ঘাঁটি রয়েছে, সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য ভারতীয়র বাস, তাই মহা ফাঁপড়ে পড়েছেন তারা। যেমন কলকাতার বাসিন্দা বিজ্ঞানী অভ্রশঙ্কর রায় কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার থেকে আমরা একটা প্যানিকের সিচুয়েশনে ছিলাম। সরকারি তথ্য অনুযায়ী এখনো অবধি 1000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাক হয়েছে আর 250-এর কাছাকাছি মিসাইলস। যদি সেগুলো সব আদতে হিট করত, প্রাণহানির সংখ্যা কি লেভেলে যেত। আকাশে হঠাৎ মিসাইলের ঝলকানি কিংবা কান ফাটানো বিস্ফোরণের শব্দ, গত কয়েকদিনে বারবার এগুলোর সম্মুখীন হয়েছেন বাঙালি বিজ্ঞানী। আমার অফিস জাবেল আলী এলাকায়, এবং সেখানে বন্দর এবং এয়ারপোর্ট দুটোই আছে, এবং সেই কারণে ওখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শুনছেন তিনি, দেখছেন আকাশে টহলদারি। কাতারের রাজধানী দোহাতে আছি, প্রচুর পরিমাণ মিসাইল ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং কাতার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে। এই মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে।
তার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য, কিন্তু এটাই এখন দোহার আকাশের ছবি। ওই উপরে দেখছেন ওই যে ওগুলো বাস্ট করেছে। দোহার ব্যস্ত রাস্তা পুরোপুরি শুনশান। রাস্তাঘাট একদম ফাঁকা, মানে লোকজন তো এখানে সারাক্ষণ লোকজন ফুল থাকে, কিন্তু এখন এই আবহে আর লোকজন খুব বেশি রাস্তায় বার হচ্ছে না। দুবাই থেকে দোহা, চরম সংকটে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা একাধিক বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।